ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 213 নম্বর পেজের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার আমাদের পরিবেশ বইয়ের 213 নম্বর পেজের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর স্কুলের একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও। একের দাগ, ধাপ চাষ হয়, এর উত্তরটা হবে ক, পাহাড়ি অঞ্চলে। 1-2 দাগ, ভারতের স্বাধীনতা দিবস পালন হয়, এর উত্তরটা হবে ক, 15ই আগস্ট। 1-3 দাগ, গাছ আমাদের, এর উত্তরটা হবে অক্সিজেন দেয়। 1-4 দাগ, টেরাকোটার কাজ হয়, এর উত্তরটা হবে খ, বিষ্ণুপুরে। 1-5 দাগ, আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন গ, বিজ্ঞানী। 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। 2-1 দাগ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ, এর উত্তরটা হবে সান্দাকফু। 2 দাগ, ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে, এর উত্তরটা হবে কুলিক নদীর পাড়ে। 2-3 দাগ, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম হলো ড্যাশ, এর উত্তরটা হবে রূপনারায়ণ। 2-4 দাগ, ড্যাশ হলো আঁশবিহীন মাছ, এর উত্তরটা হবে ট্যাংরা। 2-5, ড্যাশ বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে, এর উত্তরটা হবে নুন বেশি থাকে। 3 দাগ, বাম স্তম্ভ ও ডান স্তম্ভের মিল করে লেখো। 3-1 দাগ, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র, এর উত্তরটা হবে হারভেস্টার। 3-2 দাগ, দীঘায় ঝিনুক দিয়ে, এর উত্তরটা হবে ক, মূর্তি গড়ে। 3 দাগ, জমি চষার যন্ত্র, এর উত্তরটা হবে ঘ, পাওয়ার টিলার। 3-4 দাগ, পেঁপের মতো দেখতে, এর উত্তরটা হবে গ, স্কোয়াশ। 3-5, মাছ ধরার জন্য, এর উত্তরটা হবে খ, ঘুনি। 4 দাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4-1 দাগ, ডিভিসি এর পুরো নাম লিখো, এর উত্তরটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 4-2 দাগ, বন থেকে আমরা কি কি পাই, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 122 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে, আর এই কথাটা জন বললো আর একথা শুনে ফরিদা বললো, এই দুটো লাইন তোমরা লিখবে না, এটা আর যেরকম দাগ মেরে দিচ্ছি সেরকম পুরোটা লিখে নেবে। 4-3 দাগ, বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে, এরপরে আবার এখান থেকে এইটুকু লিখবে, তারপরে আবার এখান থেকে এইটুকু লিখবে। 4-4 দাগ, একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো, এর উত্তরটা হবে সুন্দরী। 4-5 দাগ, চিত্তরঞ্জন শহর কেন বিখ্যাত, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 82 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 দাগ, ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 101 নম্বর পেজে। তোমরা এখান থেকে পুরোটা যেরকম দাগ মেরে দিচ্ছি সেরকম লিখবে, এটা লিখবে না আমাদের কি আর ভাত না হলে ভালো লাগে, এই লাইনটা তোমরা লিখবে না, আর যেরকম দাগ মেরে দিচ্ছি সেরকম লিখবে। এরপর এখানে দেখো লেখা আছে কিভাবে তা তো শুনেছো, এটা লিখবে না, পুরো এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে, মানে যেরকম আমি দাগ মেরে দিয়েছি সেরকম তোমরা লিখে নেবে। 5-2 দাগ, নিত্যবহ নদী কীভাবে সৃষ্টি হয়েছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 67 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-3 দাগ, খনি অঞ্চলে কেন ধস নামে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 133 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-4 দাগ, আউশ ধান ও আমন ধানের মধ্যে দুটি পার্থক্য লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-5 দাগ, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন শহীদের নাম লেখো, এর উত্তরটা হবে ক্ষুদিরাম বসু। তিতুমির কে ছিলেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।